দাদা দাদা বাগেরহাটের প্রায় প্রতিটা উপজেলায় ৪৮ ঘন্টার হরতাল পালিত হচ্ছে। সকাল থেকে পরিস্থিতি কেমন দেখছেন? পাশাপাশি এই যে হরতালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখছেন কিনা? জি, আপনারা জানেন আমরা এই বাগেরহাটের ৪টি আসনকে পুনরুদ্ধার করার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে সিইসিকে আমরা আমরা সকল পর্যায়ে আমরা জানিয়েছি যে আসলে এই বাগেরহাটের ৪টি আসন থেকে একটি আসন কেটে নেওয়া যাবে না। কারণ তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসটা আমরা সাধারণ মানুষকে বোঝাতে পেরেছি। এ কারণেই আজকে স্বতঃস্ফূর্তভাবে দেখেন দোকানপাট সব কিছু বন্ধ থাকে এবং সকল দোকানপাট বন্ধ এবং সকল ভ্যান শ্রমিক ইত্যাদি সবাই মিলে আমাদের সাথে একত্রতা ঘোষণা করে এই আন্দোলনে আমরা শরিক হয়েছে। আমরা আশা করি আগামী দিনে আমরা এই আমাদের আসন ফিরে পাবো, যার কারণে আমরা আমাদের ৪৮ ঘন্টা আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। হরতাল এবং কর্মসূচি আমরা দিয়েছি, সে কর্মসূচি আমরা চালিয়ে যাব। আগামী দিনে আমরা অবশ্যই আমাদের এই আসন ফিরে পাবো, এই আশাবাদ ব্যক্ত করি। আমরা ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়েছি যে প্রয়োজনে যদি ইতিমধ্যে আমরা এরকম একটা নিউজ পেয়েছি যে সিএসি নাকি এভাবে বলতেছেন যে আন্দোলন করে কোনো লাভ হবে না, আদালতে যে লাভ হবে না, কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের আদালতের সেই কমিটি করা হয়েছে, আমরা আইনজীবী নিয়োগ করেছি এবং সেই আদালতে যাচ্ছে। পাশাপাশি যদি সে পর্যন্ত তাতেও তারা আমাদের আসন ফিরে না দেয়, তাহলে আমরা বলেছি যে বাগেরহাটের ৪টি আসনে প্রয়োজনে নির্বাচন হবে না। কোনো প্রার্থী যদি সেখানে মনোনয়নপত্র দাখিল করে, আমরা তাকে সেখানে আমরা বলবো তাকে বাগেরহাটের সে আমাদের শত্রু, তাকে আমরা বাগেরহাট থেকে বিতাড়িত করে আমরা এই আসনে কোনো নির্বাচন করতে দেব না। মোড়েলগঞ্জ শরণখোলা আমাদের ৪ আসনকে কেটে ৩ আসন করার পরিবর্তে এই জন্য আমরা সর্বদলীয় ঐক্যজোট হিসাবে আমরা সবাই মোড়েলগঞ্জ শরণখোলার হরতাল পালন করতেছি এবং আমরা যে আমাদের যে গেজেট যে ঘোষণা দিয়েছে ইসি, আমরা এই গেজেট মানি না, মানব না, এটাই আমাদের প্রত্যাশা।